আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি এমন একটি আমলের কথা জানেন যা আপনার আর আল্লাহর মধ্যে এক গোপন সম্পর্কের সেতু তৈরি করে? এমন একটি ইবাদত যা লোকচক্ষুর আড়ালে করা হয়, যার সাক্ষী থাকেন কেবলই মহান আল্লাহ, আর সেই ইবাদতের প্রতিদান এতটাই বিশাল যে তা দুনিয়া ও আখেরাত উভয়কেই আলোকিত করে দেয়। আজ আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যা ইখলাস বা একনিষ্ঠতার সর্বোচ্চ শিখর, আর তা হল গোপন দান। আমরা কেবল এর ফজিলত নিয়েই আলোচনা করব না, বরং এমন এক অলৌকিক কাহিনীর গভীরে ডুব দেব যা সত্য ঘটনার আলোকে বর্ণিত। এই কাহিনী আপনার হৃদয়কে নাড়া দেবে এবং আপনাকে এক নতুন উপলব্ধির জগতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই চলুন পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমাদের আলোচনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীকে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম, এবং তিনি তোমাদের পাপ মোচন করবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। সূরা আল বাকারা আয়াত 271। এই আয়াতে আল্লাহ নিজেই আমাদের শিখিয়ে দিচ্ছেন যে গোপনে দান করা তার কাছে কতটা প্রিয়। কারণ যখন কোনো মানুষ লোকচক্ষুর আড়ালে কারো প্রশংসা বা বাহবা পাওয়ার আশা ছাড়া শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজের প্রিয় সম্পদ থেকে দান করে, তখন তার এই আমলটি শিরক ও রিয়া বা লোক দেখানোর মতো ভয়াবহ পাপ থেকে মুক্ত থাকে। এই গোপন দানের মর্যাদা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসই যথেষ্ট। তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করল তা তার বাম হাতও জানতে পারল না। সহিহ বুখারী হাদিস নম্বর 660। একবার কল্পনা করুন সেই ভয়াবহ দিনের কথা। সূর্য মাথার মাত্র 1 বিঘা ওপরে থাকবে, মানুষ ঘামে হাবুডুবু খাবে, কোনো আশ্রয় থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুহূর্তে আল্লাহ নিজ হাতে আপনাকে তার আরশের ছায়ায় ডেকে নেবেন। কি বিশাল এক পুরস্কার! আর এই পুরস্কারের চাবিকাঠি হল আপনার সেই গোপন দান, যা দুনিয়ার কেউ দেখেনি, কিন্তু আরশের মালিক ঠিকই দেখেছেন। এবার চলুন আমরা সেই কাহিনীটি শুনি যা আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনাটি ইসলামের ইতিহাসের সোনালি পাতা থেকে নেওয়া, যা আমাদের পূর্বসূরীদের জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ঘটনাটি ইমাম জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহকে নিয়ে, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপৌত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র। তিনি ছিলেন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং ইবাদতগুজার ব্যক্তি। দিনের বেলায় সবাই তাকে চিনত একজন জ্ঞান তাপস হিসাবে, যিনি মসজিদে শিক্ষা দিতেন, ইবাদত করতেন। কিন্তু রাতের আধার নামার সাথে সাথে তার এক ভিন্ন রূপ প্রকাশ পেত, যা তার কাছের মানুষেরাও জানত না। প্রতি রাতে যখন মদিনার সব মানুষ গভীর ঘুমে মগ্ন থাকত, তখন ইমাম জাইনুল আবেদিন কাঁধে আটার বস্তা আর খাবারের থলে তুলে নিতেন। তিনি মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন এবং নিঃশব্দে গরিব, বিধবা ও এতিমদের ঘরের দরজায় খাবার রেখে আসতেন। তিনি এতটাই গোপনে এই কাজটি করতেন যে ওই পরিবারগুলো কখনো জানতেও পারেনি কে তাদের এই রাতের অন্নদাতা। তারা শুধু জানত কোনো এক ফেরেশতার মতো মানুষ তাদের জন্য খাবারের ব্যবস্থা করে যায়। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। প্রায় 100টি পরিবার তার এই গোপন দানে জীবন ধারণ করত। এরপর একদিন ইমাম জাইনুল আবেদিন ইন্তেকাল করলেন। তাকে যখন গোসল দেওয়া হচ্ছিল, তখন গোসলদানকারী ব্যক্তিটি অবাক হয়ে একটি জিনিস লক্ষ্য করলেন। তিনি দেখলেন ইমামের পিঠে এবং কাঁধে কালো ও শক্ত দাগ পড়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো ভারী বস্তু বহনের কারণে এই দাগগুলো তৈরি হয়েছে। সবাই অবাক হল, কারণ ইমাম ছিলেন একজন সম্মানিত ব্যক্তি। তিনি তো কখনো কায়িক পরিশ্রম বা ভার বহনের কাজ করতেন না। তাহলেই দাগ এলো কোথা থেকে? কেউই এই রহস্যের কিনারা করতে পারছিল না। কিন্তু তার মৃত্যুর পরদিনই মদিনায় এক অদ্ভুত ঘটনা ঘটল। ওই 100টি গরিব পরিবার যারা প্রতিদিন সকালে তাদের দরজায় খাবার পেত, তারা সেদিন আর কোনো খাবার পেল না। 1 দিন গেল, 2 দিন গেল, তাদের রাতের খাবার আসা চিরতরে বন্ধ হয়ে গেল। তখনই মদিনার মানুষ 2টি ঘটনাকে একসাথে মেলালো। একদিকে ইমামের পিঠের রহস্যময় কালো দাগ, আর অন্যদিকে গরিবদের ঘরে খাবার আসা বন্ধ হয়ে যাওয়া। তারা বুঝতে পারল তাদের রাতের সেই অন্নদাতা, সেই মহানুভব ব্যক্তি আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং ইমাম জাইনুল আবেদিন।
তিনি রাতের আধারে নিজের কাঁধে খাবারের বস্তা বয়ে নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেন, যে ভারের কারণে তার পবিত্র পিছে দাগ পড়ে গিয়েছিল। তার মৃত্যুর পরই কেবল তার এই মহান গোপন আমলটি প্রকাশ পেয়েছিল। সুবহান আল্লাহ, কি অসাধারণ একনিষ্ঠতা! তিনি মানুষের প্রশংসা চাননি, কোনো উপাধি বা খ্যাতি চাননি, তিনি চেয়েছিলেন কেবল তার রবের সন্তুষ্টি। এই ঘটনাটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, ইখলাসের শক্তি। আপনার আমল কতটা বড় বা ছোট তা আল্লাহর কাছে মুখ্য নয়, বরং আপনার নিয়ত কতটা বিশুদ্ধ সেটাই আসল। ইমাম জাইনুল আবেদিন পারতেন দিনের আলোতে সবাইকে দেখিয়ে দান করতে, কিন্তু তিনি রাতের আধারকে বেছে নিয়েছিলেন, যেন তার এই আমলটি সামান্যতম লোক দেখানো মনোভাব দ্বারা কলুষিত না হয়। তৃতীয়ত, প্রকৃত ধনীকে। ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং ধনী তো সে যে নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মতো বিশাল হৃদয় রাখে। ইমাম জাইনুল আবেদিন নিজে অভিজাত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও গরিবের কষ্ট বুঝতেন এবং তাদের জন্য নিজের আরামকে ত্যাগ করেছেন। তৃতীয়ত, আমাদের দায়িত্ব। আমাদের চারপাশে এমন অনেক পরিবার আছে যারা মুখ ফুটে তাদের অভাবের কথা বলতে পারে না। আত্মসম্মানের কারণে তারা কারো কাছে হাত পাতে না। এদের খুঁজে বের করে গোপনে সাহায্য করা আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। আপনার সামান্য একটু সাহায্য হয়তো একটি পরিবারকে অনাহারে থাকা থেকে বাঁচাবে। এখন প্রশ্ন হল, এই যুগে আমরা কিভাবে গোপনে দান করতে পারি? এর উপায় অনেক। আপনি কোনো দরিদ্র ছাত্রের পড়াশোনার খরচ চালাতে পারেন তার পরিচয় গোপন রেখে। কোনো এতিমখানায় বা মাদ্রাসায় টাকা পাঠাতে পারেন নিজের নাম প্রকাশ না করে। আজকাল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয় গোপন রেখেও দান করা সম্ভব। আপনার কোনো প্রতিবেশী কষ্টে আছে জানতে পারলে রাতের আধারে তাদের দরজায় কিছু খাবার বা প্রয়োজনীয় জিনিস রেখে আসতে পারেন। কারো হাসপাতালের বিল বা ওষুধের খরচ গোপনে পরিশোধ করে দিতে পারেন। মূল কথা হল এমনভাবে দান করা যেন গ্রহণকারী ব্যক্তি আপনাকে চিনতে না পারে এবং আপনিও এর বিনিময়ে কোনো দুনিয়াবি প্রশংসার আশা না করেন। আপনার এই গোপন লেনদেন হবে সরাসরি আল্লাহর সাথে। মনে রাখবেন, আপনি যখন গোপনে কাউকে সাহায্য করেন তখন আপনি কেবল তাকে অর্থ বা খাবার দিচ্ছেন না, আপনি তাকে সম্মান দিচ্ছেন, আপনি তার আত্মমর্যাদাকে রক্ষা করছেন, আর আল্লাহ এই কাজকে অত্যন্ত পছন্দ করেন। পরিশেষে আসুন আমরা সবাই ইমাম জেনুল আবেদিনের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা আমাদের জীবনে অন্তত একটি হলেও গোপন আমল রাখার চেষ্টা করি, যা কেবল আমরা এবং আমাদের রব জানব। হতে পারে সেটি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, হতে পারে গোপনে কিছু দান, অথবা আল্লাহর ভয়ে নির্জনে 1 ফোঁটা চোখের পানি ফেলা। এই গোপন আমলগুলোই কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এগুলোই আমাদের আর আল্লাহর মধ্যকার ভালোবাসার অটুট বন্ধন তৈরি করবে। আল্লাহ আমাদের সবাইকে রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করুন এবং একনিষ্ঠতার সাথে তার পথে চলার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।